আসলাম পুলিশ ভাইরা কিভাবে তাদের ঈমান ধরে রাখতে পারে? সুবহানাল্লাহ। আপনি জানেন বিষয়টা কত কঠিন, আমাকে লিখেছে। বিষয়টা কঠিন, বিষয়টা কঠিন কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশের আর্মি, র্যাব, বিজিবি, আপনার পুলিশ, বিভিন্ন ফোর্সে, গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ আছেন যারা অনেক ইমানদার। আমি ব্যক্তিগতভাবে চিনি অনেককে, প্রচুর ইমানদার। একদিন একজনের সাথে আমি একটা বাজারে হাঁটছিলাম, তো কলা কিনবেন তিনি, নাম বলছি না, আমি নাম সঙ্গত কারণে বলছি না। তো আমি বললাম যে স্যার এগুলো নেন, এটা ভালো আছে। সে বেছে বেছে কিছু কিছু নষ্ট কলা কিনলো, একটু একটু নষ্ট। কেনার পর আমাকে বলছে যে আমি কলাটা কেন কিনলাম জানো? স্যার বলেন কি জন্যে? যে এই কলাটা কেউ কিনবে না, এই বেচারার এই টাকাটা নষ্ট হবে, এটা চিন্তা করে আমি কলাগুলো কিনে ফেলছি। বলেন তো, দাড়ি টুপি নিয়ে আমি কখনো এই কাজটা করতে পারছি? অনেক মানুষ আছে ভাই, বাইরের থেকে দেখলে যেটা মনে হয় আসলটা ব্যাপারটা এমন নয়। ভিতরে প্রচুর ইমানদার মানুষ আছে। দুনিয়ার কারণে হোক, অন্যান্য আনুষঙ্গিক কারণে হোক, দেখবেন ইমান হয়তো সেভাবে কি বলবো বিচ্ছুরিত হতে পারে না, কিন্তু ইমান আছে। তো সবাই যদি এখান থেকে রিজাইন দেওয়া শুরু করেন তাহলে এখানে তো খারাপ মানুষদের দিয়ে ভরে যাবে। এখানে আরো বেশি বেশি ভালো মানুষের ইনভলভমেন্ট দরকার, ইমানদার মানুষদেরকে বেশি বেশি এইসব বাহিনীতে যোগ দেওয়া দরকার, যাতে করে এখানে ইমানের একটা পরিবেশ তৈরি হয়। আর যদি আপনি একান্তই দেখেন কোনোভাবেই আমার টেকা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি বিকল্প একটা রুজির ব্যবস্থা করে ছেড়ে দেন, সিম্পল। আমি মনে করি যে আমাদের যুব সমাজকে আরও বেশি বেশি পড়াশোনা করা উচিত এবং রাষ্ট্রীয় বড় বড় পদগুলো ইমানদার লোকদের দিয়ে ভরে যাওয়া উচিত। তখন দেখবেন ইনশাআল্লাহ দেশে একটা ইমানের পরিবেশ তৈরি হবে। সবাই এখান থেকে রিজাইন দেওয়া শুরু করলে রাষ্ট্র দেখবেন আরও বৎকার মানুষদের দিয়ে ভরে গেছে, তখন তো আরও খারাপ হবে জিনিসটা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি অবশ্যই কঠিন, আমি জানি কঠিন, আল্লাহ পাক যেন সহজ করে দেন, আপনাদের জন্য দোয়া করছি।